সারা দেশেই ভারী, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং এইটা আজকে সকাল পর্যন্ত ঢাকায় সর্বোচ্চ 60 মিলিমিটার এবং ফেনীতে 231 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশের উপরে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে সারা দেশেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। আগামীকালকে হয়তো চট্টগ্রামে বৃষ্টির এখন যে ইন্টেন্সিটি রয়েছে সেটা কিছুটা কমলেও দেশের উত্তর পশ্চিমাঞ্চলে কিন্তু বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়তে পারে। এই অবস্থায় কালকে কিছুটা কম হলেও আগামী 5 তারিখ থেকে কিন্তু আবার বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যেতে পারে এবং এটা আগামী 72 ঘন্টা তো বটেই, আগামী আরও এক সপ্তাহ কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সারা দেশেই অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে আমাদের কিছু মেঘমালা রয়েছে, বজ্রসহ মেঘমালা রয়েছে, যে কারণে আমাদের বন্দরসমূহ এবং উপকূলীয় জেলাগুলোতে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যার কারণে আমরা 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছি এবং এইটা হয়তো আগামীকাল বা তার পরের দিন পর্যন্ত থাকতে পারে এবং বৃষ্টিপাত আগামী 7 দিন প্রায় বা এক সপ্তাহ কিন্তু একই রকম অবস্থা থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত হচ্ছে ভারী থেকে অতি ভারী। আমি বলছি চট্টগ্রাম বিভাগের 231 মিলিমিটার ফেনীতে হয়েছে এবং চট্টগ্রাম বিভাগের প্রায় জায়গায় 70 বা তার বেশি মিলিমিটার বৃষ্টিপাত হচ্ছে। সেখানে কিছুটা হয়তো ইন্টেন্সিটি কমে আসবে, তার অর্থ এই নয় যে বৃষ্টিপাত একেবারে কমে যাবে, কিন্তু এরপরে কালকের দিন পর হয়তো বা আবার এই একই অবস্থা বিরাজ করার সম্ভাবনা রয়েছে এবং এই পরিস্থিতিতে আপনার এই অবস্থাটা আগামী হয়তো আরও এক সপ্তাহ সারা দেশেই বৃষ্টিপাত থাকবে, ভারী থেকে কোথাও কোথাও অতি ভারী, কোথাও হয়তো বা স্থানভেদে কম বা বেশি এরকম অবস্থা হতে পারে, কিন্তু বৃষ্টিপাত থাকবে। এখন আমাদের এখানে মনসুন পিরিয়ড চলছে, তো সেই অবস্থায় এখন বৈশাখী ঝড়ের কোনো সম্ভাবনা নেই বা হয়ও না। আমাদের যে ক্রাইটেরিয়া রয়েছে তাতে আপনার উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা যদি থাকে তখন বন্দরসমূহে যে ঝড়ের যে ক্যাটাগরি রয়েছে সেই অনুযায়ী আমরা 3 নম্বরে স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছি। এখনকার পরিস্থিতিতে এই সংকেত কিন্তু আর বাড়ার সম্ভাবনা নেই, এই ভুল মেসেজটা আবার যেন না যায়, তো সে কারণে আমরা 3 নম্বর দিয়েছি।